না না তুইও গেল না রে ভুলে যাবি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাথায় তো প্রচুর পরিমাণে আমার টেনশন। তো টেনশন কিভাবে দূর করতে, তো চল আজকে জুমার দিন যেহেতু চৌধুরী মিয়া মসজিদে যাবো, তো ইনশাল্লাহ ফাইনালি আমি প্রায় রেডি হয়ে রওনা দিলাম। আর প্রচুর পরিমাণে ঘামাই যেতেছে, আর একটু হাঁটার পর আমার যে অবস্থা স্যারের দিকে একদম নিজে রেনা যায় না। এই ভিডিওটা অবশ্যই তোমরা শর্ট রিলিজে দেখছো আমি মনে করি যে। তারপর চলো ফাইনালি এই যে দেখো মসজিদের এইটা হলো পিছনের দৃশ্যটা। কাল খারাপ না, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভালো লাগছে আমার কাছে। একদম আমি প্রচুর পরিমাণে সুন্দর করে চতুর্দিক গুলো দেখলাম। তোমাদের কাম শুধু তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এইটা হলো মসজিদের সামনের দিকটা। তো আর এই দুই পাশে হলো মূলত মসজিদের আঙ্গিনা গুলো আর এই কবরস্থান গুলো। আর এইটা হলো বিরাট বড় মসজিদের সামনের দৃশ্যটা। তবে সামনের দৃশ্যটা এখন ফাঁকা দেখলেও তোমরা কিছুক্ষণ পরে একটু ওয়েট করলে সামনের দৃশ্যটা দেখতে পারবে। কারণ ওইটা দেখলে তোমরা প্রচুর পরিমাণে অবাক হয়ে যাবে। কারণ এখন মানুষ নিয়ে তোমরা মনে করতে পারো একদমই এটা স্বাভাবিক। তো আমি একদমই যখন মানুষ নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসলাম, এসে দোতলায় উঠলাম। দোতলায় উঠে দেখতেছি এখানে কি কি আছে। তো এক জীবন আমরা এগুলো পার করছি। এই যে দেখো এগুলা তো পোলাপানের দস্তরখানা বলে এটাকে। তো পোলাপানে বসে বসে এখানে খানা খায়। তো আমি এগুলো পার করছি এই কারণে আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাদ্রাসা লাইনে পড়ালেখা করলাম। তো তোমরা অনেকজন প্রায় জানো আমি মনে করি যে একটু। তো প্রচুর পরিমাণ আসলে রোদের তাপমাত্রা এত বেশি, এটা সীমার বাহিরে। তো এখানে দেখো নুরানি মানে প্রথম দ্বিতীয় যা আছে, তো আমি সবকিছু দেখলাম। কিন্তু এখানে একটা নির্দেশনা ছিল যে কেউ কোনো ধরনের ভিডিও করতে একদমই পারবে না। মানে আমি সুপার ভিডিও করতেছি, এটা তোমরা পাই আমার ভিডিওর কোয়ালিটি বা বিভিন্ন ভাবসাব দেখে বুঝতে পারছো। আর এই যে দেখো মসজিদ দোতলা একদমই ফাঁকা। তো চলো এবার একটু মসজিদের ভিতরটা দেখলাম, সিঁড়িটা দেখি। তো সিঁড়িও খারাপ না, প্রচুর পরিমাণে ওনারা একদম সুন্দর করে দিয়েছে এসি বলতে। আর এইটা হলো নিস্তালারি। তো এখানে দেখো ধীরে ধীরে মানুষ একদমই অনেক আগে পায় সবাই ঢুকে যাইতেছে। অনেক দূর দূরান্ত থেকে মূলত এখানে মানুষ আসে। তো আমি প্রথম প্রথম দেখতেছি কই কেন আজকে কি মানুষ কম হবে নাকি। তারপরে হেঁটে নিচে নেমে গেলাম, গিয়ে তো প্রচুর পরিমাণে যেহেতু রোদের তাপমাত্রা, তো আমি শরবত খেলাম। তো শরবত এক গ্লাসে তো তোমরা জানো 10 টাকা করে নিতে হয়। আর কি বলবো, শরবত এক গ্লাস খেয়ে তো একটু মোটামুটি ঠান্ডা হলাম। কিন্তু অবশেষে এটা কি হলো, আমি ঝালমুড়ি খেয়ে এত পরিমাণ ঝালে আমাকে ধরলো। আমি তো একদম ঝাল নিজে খেতে পারিনি, এটা সবাই জানে। আমি ঝাল খেয়ে যা হলো আমার আর মুখ দিয়ে কোনো কথাই বাইরেতেছে না। তোমাদেরকে আমি কি বলবো আর বা নিজে কি বুঝাবো। এদিকে সবচাইতে বেশি ধনী লোক বেশি আমি খেয়াল করছি চৌধুরী মিয়া। তারপরে এইখানে দেখো সুপারি পুরা বস্তাকে বস্তা। তারপরে এক ভুরান্তি দিয়ে এসে দেখি বাইরের দৃশ্যটা দেখে আসার পরে দেখতেছি এখানে মূলত মসজিদে মানুষ পুরে গেল। আর এখানে দেখো সিন্নির এত ভ্যান, এখানে জিরাপি সিন্নির সব জিনিসে দেয়। আর এখানে আমার অনেকজন চলে আসলো যারা সাবস্ক্রাইবার ফলোয়ার্স, তারা আমাকে দেখে প্রচুর পরিমাণে এনজয় করলো। আর এখানে ছোট ভাই ব্রাদারকে নিয়ে সৌদা রওনা দিলাম, বাড়ির দিকে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এরকম। তোমাদের কাছে কিরকম লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্টস করবে।